যাক বাবা, বুড়িটা কিছু শোনেনি। বেচারা ও আর কি করে জানবে যে ওর মেয়েটা মরে গিয়েও আমাদের কাজে লাগছে। ওর মেয়েকে পাগল প্রমাণ করে সিংহাসন বাবু তো জেল থেকে বেরিয়ে চলে এলো। আর এইবার পালা ইন্দ্র আর সাথীর। বাবলির জন্যই দুজনের মাঝখানে দূরত্ব আসবে, আর তারপর দুজনে আলাদা হয়ে যাবে। কি হলো ইন্দ্র, কোথায় যাচ্ছ? ইন্দ্র, এখানে যখন এসেছি একবার দেখা করে যাই। ভালো করে বুঝতে পারছি আমাকে এখানে কেন এনেছিলে। বাবলির মায়ের সাহায্যে তুমি আমাকে এটাই বোঝাতে চাইছিলে যে বাবলি তোমার কাছে আসছিল ক্ষমা চাইতে। ওর কোনো ইচ্ছে ছিল না তোমাকে মারার। না ইন্দ্র, তুমি ভুল বুঝছো। সত্যি লতা আন্টির সঙ্গেই দেখা করতে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। দেখো, আমার বাবার প্রত্যেক দিনের কাজ নয় কাউকে মারা, তাই এখানে ডেকে এনে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। উনি যা করেছেন ভুল করেছেন। আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, তোমার আমার উপর বিশ্বাস নেই তাই তো? তাহলে চলো ভিতরে গিয়ে লতা আন্টিকেই জিজ্ঞেস করো। ইন্দ্র, আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে চাই না। ইন্দ্র, যেরকম তুমি ভাবছো সেরকম কিছুই হয়নি। ইন্দ্র দাঁড়াও, ইন্দ্র দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও ইন্দ্র। জয় সন্তোষী মা। ইন্দ্র, এখন ইন্দ্র তোমার কোনো কথারই বিশ্বাস করবে না। আমার ইন্দ্রকে কোনো কথারই প্রভাব পড়বে না। এই মানুষও না দারুণ একটা জীব। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেটা আর জোড়া লাগে না। আমার ইন্দ্র নিজের থেকেও আমাকে বেশি বিশ্বাস করে, বুঝলেন মিস্টার দেবেশ? আর এই বিশ্বাস শুধু এই জন্মে নয়, পরের 7 জন্মেও ভাঙবে না। দেবী সন্তোষী আর অসুর রানী পৌলমী, আপনাদের পরবর্তী পরীক্ষার দ্বিতীয় ভাগ এটা। নারায়ণ, গতবার আমার সঙ্গে পক্ষপাতিত্ব করা হয়েছিল, সেই জন্য আমি মহাদেবের কাছে অনুরোধ করেছিলাম। আমার মনে আছে, তাই পরীক্ষার পরবর্তী পর্যায়ে আপনার কথা মতোই হবে। ধন্যবাদ আপনাকে মহাদেব, আমার অনুরোধ রাখার জন্য। আপনারা দুজন পরীক্ষার জন্য প্রস্তুত? কি মহাদেব, আপনার তো আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। এটাও আপনাদের পরীক্ষারই অংশ। যতক্ষণ না আপনাদের পরীক্ষার এই পর্ব সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনাদের সকল শক্তি আমার কাছে গচ্ছিত থাকবে। এর অর্থ কি মহাদেব? হ্যাঁ মহাদেব, এমনটা আপনি কেন করছেন? কারণ এবার যে পরীক্ষা আমি নেব তার জন্য অসুর রানী পৌলমীর এবং দেবী সন্তোষীর এক সরল বালকের মতো কৌতূহলী হওয়া আবশ্যক। কারণ এক বালকের কোনো বিষয়ের জ্ঞান থাকে না, সে এক নতুন দৃষ্টিকোণ থেকে সবকিছু বুঝতে চায়। আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন। দেবী লক্ষ্মীর তেজ দেখে অসুরেরা এবং দেবতারা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তারা সকলেই তাকে লাভ করতে চেয়েছিল। তখন দেবী লক্ষ্মী বলেছিলেন, না তিনি অসুরদের সঙ্গে যাবেন, না দেবতাদের, তিনি কেবল ত্রিগুণাতীতের সঙ্গে থাকবেন। আপনাদের গুরু শুক্রাচার্যের থেকে এই কাহিনীর আধার জানতে হবে, আর সেই সঙ্গে এটাও জানতে হবে যে ত্রিদেবের মধ্যে সব থেকে বড় আর শ্রেষ্ঠ কে, আর কে সেই ত্রিগুণাতীত। এ তো অত্যন্ত সহজ পরীক্ষা। প্রতিটি প্রশ্নের উত্তর গুরুদেব আমাকে এক মুহূর্তে দিয়ে দেবেন। এবার বিজয়ী হব আমি।
দেবী সন্তোষী, আপনার মনে কি কোনো জিজ্ঞাসা আছে? পরীক্ষা যখন, প্রশ্ন তো থাকবেই পিতামহ, কিন্তু আমি সে প্রশ্নের উত্তর নিজে খুঁজে নেব, কারণ এটা একটা পরীক্ষা। নিজের ভক্তকে মনের মতো বরদান করতে হলে আমাকে প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। অসুর রানী, মনে হচ্ছে পরিশ্রমে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। নিজের শক্তি বাঁচিয়ে রাখুন, কারণ সবে তো পরীক্ষা আরম্ভ হয়েছে। জানি না ত্রিদেব আমাদের শক্তি কেন কেড়ে নিলেন। শক্তিহীন হয়ে পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন। হে অসুর গুরু শুক্রাচার্য, কৃপা করে আমাদের দর্শন দিন। দয়া করে প্রকট হন। প্রণাম গুরুদেব। আপনাদের দুজনকে স্বাগত। মহাদেবের আদেশে আমি আপনাদের দুজনের পরীক্ষা নিতে প্রস্তুত, কিন্তু আপনাদের দুজনকে আমার সম্মান রাখতে হবে। গুরুদেব, আপনি তো জানেনই আমি আপনার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি কি সেই সব প্রশ্নের উত্তর দেবেন? এখন আমার বিশ্রামের সময়, তাই আপনারা অপেক্ষা করুন। আর যতক্ষণ আমি বিশ্রামে থাকব ততক্ষণে আপনারা ভোজনের ব্যবস্থা করুন। যথা আজ্ঞা। দেখুন গুরুদেব, আমার কাছে অধিক সময় নেই। কৃপা করে আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিন। ত্রিগুণাতীত কে আর তার মাহাত্ম্য কি, আর ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে? অসুর রানী পৌলমী, আপনি কি আমায় অনুরোধ করছেন না আদেশ দিচ্ছেন? আমি তো কেবল আপনার কাছে আমার প্রশ্নের উত্তর চাইলাম, তারপরে আপনি বিশ্রাম করে নেবেন। এই সময় আপনি একজন শিষ্যার মতো জ্ঞান লাভ করতে এসেছেন, সেই জন্য আপনাদের দুজনকে সেই সব কাজ করতে হবে যে একজন শিষ্য করে। গুরুদেবের আবার কি হলো? আমার কথা শুনছেন না কেন? অসুর রানী পৌলমী, এখন আপনার উচিত সব কিছু ভুলে এক শিষ্যার মতো ব্যবহার করা। তবেই গুরুদেব প্রসন্ন চিত্তে নিজের জ্ঞান আমাদের বিতরণ করবেন। দেবী সন্তোষী, গুরুদেবের কথা ছাড়ুন। দয়া করে আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। সর্বপ্রথম ভোজন প্রস্তুত করার জন্য আমায় কাঠের ব্যবস্থা করতে হবে। এইসব মানুষদের কাজ আমায় শোভা পায় না। আমায় গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যাতে উনি আমায় সাহায্য করেন। যা আমায় কষ্ট দেবে আমি সেটা ধ্বংস করে দেব। মনে সন্তোষ রাখুন দেবী পৌলমী, এটাও মনে রাখবেন যে এখন আপনি শক্তিহীন। আপনি শক্তিহীন, আমি শক্তিহীন নই। আমার শক্তি এখন নাই থাকতে পারে, কিন্তু আমি আমার কাজ অন্যকে দিয়ে করাতে পারি। আমি বলি কি দেবী সন্তোষী, আপনারও অন্যের সাহায্য নেওয়া উচিত। না অসুর রানী, গুরুদেব এই কাজ আমাদের দিয়েছেন, তাই এই কাজ আমি নিজেই করব। রঙ্গিনী তরঙ্গিনী, কোথায় আছো? প্রকট হও। অসুর রানী পৌলমী, আপনি আমাদের স্মরণ করেছেন? হ্যাঁ, যাও আর তাড়াতাড়ি গুরুদেবের জন্য সুস্বাদু ভোজন প্রস্তুত করো। অসুর রানী পৌলমী, এটা আপনার পরীক্ষা, সেই জন্য যে কাজ আমি দিয়েছি তা আপনার নিজেকেই করতে হবে। বাড়ির অবস্থা এখন এমন যে কারোর কিছু মাথাতেই থাকছে না। এই দেখো না, বাবা মুখে কিছু না দিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। হ্যাঁ, তো চলে আসবে। আজ মা বাবার ফেভারিট খাবার বানাচ্ছে। হ্যাঁ, বানাচ্ছি বটে, তবে আমার ওপর তোর বাবার রাগ এখনো কমেনি।
কি জানি কি চলছে ওনার মনে। ইন্দ্র, ইন্দ্র! ও সাথী, কি হয়েছে? কেন এত ডাকাডাকি করছো? আচ্ছা, তুমি আর ইন্দ্র তো ওই বাবলির মায়ের কাছে গিয়েছিলে, তাহলে? হ্যাঁ মা, আমি আপনাকে সব বলছি, কিন্তু আগে আমাকে বলুন ইন্দ্র কোথায় আছে? নিজের ঘরে তো দেখিনি মা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বাড়ির কোথাও দেখছি না ওকে। তাহলে ও কোথায় গেল? সাথী শোনো, আগে একবার ছাদে দেখো, মনে হয় ওখানে গিয়ে বসে আছে ও। যাও। কে জানে কার কুনজর পড়েছে ওদের উপর, ওদের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। হে সন্তোষী মা, কৃপা করুন ওদের উপর। অনেক কষ্ট পেয়েছে ওরা দুজনে। বাবলি নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর সেই জন্যই ও মণ্ডপ ছেড়ে স্বাতীর কাছে যাচ্ছিল, যাতে ও স্বাতীকে ওর পরিবার আর স্বামী ফিরিয়ে দিতে পারে। সাথী, তুমি এরকমটা কেন করলে? আমার বাবার সঙ্গে তোমার কিসের শত্রুতা? ইন্দ্র, কি করছো? সরে এসো, ওখান থেকে পড়ে যাবে তুমি। কিছুক্ষণের জন্য কি একা ছাড়তে পারো না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু ওখান থেকে আগে নামো। নামবো না আমি, যাও এখান থেকে। ইন্দ্র, কেন জেদ করছো? পড়ে যাবে, প্লিজ নেমে এসো ওখান থেকে। বললাম তো নামবো না আমি, যাও এখান থেকে। কথা বলতে চাই না আমি এখন। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, নিচে চলে যাব। তুমি ওখান থেকে নেমে এসো প্লিজ। বললাম তো যাও এখান থেকে। ইন্দ্র! ইন্দ্র, আমি সত্যি বলছি, তোমাকে আমি মিথ্যে বলিনি। সরি ইন্দ্র, যদি আমি তোমায় কষ্ট দিয়ে থাকি, কিন্তু আমি সন্তোষী মায়ের দিব্যি করে বলছি, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না যে আমি তোমায় বিশ্বাস করাবো বাবলিকে বাবা জেনে বুঝে খুন করেছেন। তুমি আমার কথায় বিশ্বাস করো বা না করো, কিন্তু সত্যি এটাই। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিছুই বুঝতে পারছি না। কেউ এক কথা বলছে, আবার কেউ অন্য কথা। তার উপর এই ব্যাটা দেবেশ না জানি কোথা থেকে আমার জীবনে এসেছে রাবণ হয়ে। বাবা ওকে উকিল রেখে নিল জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। বুঝতে পারছি না যে সত্যিটা কিভাবে খুঁজে বের করব। কিছুই বুঝতে পারছি না। কি করব সাথী, বুঝতে পারছি না। ইন্দ্র, তুমি একবার সন্তোষী দিদির সাথে দেখা করো। দিদি নিশ্চয়ই কোনো উপায় বলে দেবে। যখনই আমরা কোনো বিপদে পড়ি, দিদি আমাদের সব সময় সাহায্য করে, পথ দেখায়। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এবারে ওনার সঙ্গে দেখা করলে তোমার মন শান্ত হবে আর সঠিক পথও দেখতে পাবে। হয়তো তুমি ঠিক বলছো, উনি একমাত্র কিছু করতে পারেন। কাল সকালেই দেখা করব ওনার সঙ্গে। আমিও যাব তোমার সঙ্গে। নিয়ে যাবে তো আমাকে? ক্ষমা করবেন অসুর রানী পৌলমী, আমরা আপনাকে সাহায্য করতে পারছি না। চুপ করো।
অসুর রানী, আপনার মুখ তো কালো হয়ে গেল। কি? হ্যাঁ, মুখ ধুয়ে নিন আপনার। এই সমস্ত কাজ আমি করব না, যতই হোক আমি হলাম অসুর রানী। তাহলে আপনি কি করবেন? আমার কিছুই করার প্রয়োজন নেই। আমি গুরুদেবকে রাজি করাবো আর উনি আমার সব প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেবেন। আমি আশা করি গুরুদেবের আমার বানানো ভোজন ভালো লাগবে। কি ভালো লাগছে যেন, টেবিলে এত খাবার দেখে আমার জিভে জল চলে আসছে। তবে মা, মনে হচ্ছে কত বছর পর এত পদ রান্না হয়েছে, আর অনেক বছর পর আমরা সবাই একসঙ্গে বসে খাবার খাবো, তাই না? আরে মা, বাবার ফেভারিট খাবার তো হয়ে গেল, কিন্তু বাবা কোথায়? চলে আসবেন একটু পরে। কিন্তু ইন্দ্র আর সাথী কোথায় গেল? হ্যাঁ, ওই তো এসে গেছে, ওদের নাম নিতে না নিতে এসে হাজির। ইন্দ্র, আয় তোকে নিজের হাতে খাইয়ে দি। আয় বস। ও সাথী, এসো, তুমিও এসো, দুজনকে একসাথে খাওয়াবো, এসো। না না মা, আপনি বসুন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই নে। ইন্দ্র, কি হয়েছে বাবা? কি এত চিন্তা করছিস? দেখি সব ঠিক হয়ে যাবে, সন্তোষী মা সব ঠিক করে দেবেন। হ্যাঁ, নে খেয়ে নে। দেবী সেখানে, জানি না আবার কি করতে এসেছে ও। নমস্কার। কি ব্যাপার, তুমি এখানে? আসলে সিংহাসন বাবুর সাথে তোমার কাজ হয়ে গেছে তো, জামিন করিয়ে দিয়েছো, বাবা বাড়ি ফিরে এসেছেন, আর আসার দরকার নেই। আমি ডেকেছি ওকে। আসুন উকিল সাহেব, বলুন কোথায় কোথায় সই করতে হবে। হ্যাঁ আসুন, দিন, সই করে দিচ্ছি। হ্যাঁ। আরে এই রিঙ্কি। হ্যাঁ বাবা। আরে উকিল সাহেবের জন্য জল নিয়ে আয়। রিঙ্কি দিদি দাঁড়াও। আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও সাথী, অনেক অনেক ধন্যবাদ। এক সেকেন্ড, আপনার সাথেও একটা কাজ ছিল। সাথী দেবী যখন আমার বাড়ি ছিলেন তখন আমার রুমে ওনার এই নুপুরটা রয়ে গিয়েছিল।
মা আজকেই খুঁজে পেয়েছেন, তাই আমি নিয়ে এলাম। এখন এটা তো আপনারই সম্পদ। স্বাতী দেবী যখন আমার বাড়ি ছিলেন তখন আমার রুমে ওনার এই নুপুরটা রয়ে গিয়েছিল। ইন্দ্র, ইন্দ্র শোনো, কাল রাতে দেবেশের কথা শুনে তুমি এখনো চিন্তিত? না, সব ঠিক আছে।